মিষ্টি কুমড়ার বিচি ফেলে দেন না তো? যদি ফেলে দেন তাহলে আজকে থেকে কিন্তু আর ফেলে দিতে হবে না। এই রেসিপিটা দেখে কিন্তু আজকে থেকে আর ফেলে দিবেন না। একদম চটপটা মুখরোচক রেসিপি একটা তৈরি করে দেখাবো। আর মিষ্টি কুমড়ার বিচিতে তো অনেক ভিটামিন আছে, এটা গুগলে আপনারা সার্চ করলেই দেখে নিতে পারবেন। খুবই ভিটামিনযুক্ত একটা বিচি। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আমি মিষ্টি কুমড়ার বিচি এখানে নিয়েছি। বিচিগুলা কিন্তু আগে থেকে আমি পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখেছিলাম। শুকানোর পর আবার এখন নিয়ে এসে কিন্তু একবার আবার ধুয়ে নিয়েছি, যেহেতু শুকাতে দিলে অনেক ময়লা পড়ে। আর আমি এখানে মিষ্টি কুমড়ার বিচির মাছালা বিচি ভাজি তৈরি করে দেখাবো। আমি এখানে লবণ দিলাম, শুকনা মরিচের গুঁড়া দিলাম, হলুদ গুঁড়া দিলাম, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে এবার বিচিটাকে ভালোভাবে মেখে নিব। আর এই মিষ্টি কুমড়ার বিচি মাছালা ভাজি তৈরি করে দেখাবো, বিচি ভাজি দিয়ে এটা ভালোভাবে মেখে নিতে হবে। একদম মুখরোচক খাবার এটা, মুখে কিন্তু রুচি আসবে এই খাবারটা খেলে, আর চটপটা কিন্তু হয়ে যাবে। আমি এখানে একটা কড়াই নিয়েছি, আমার মাখানো হয়ে গেছে। আমি কড়াইটাতে এখন সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুবই অল্প দিতে হবে, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। এবার আমি যে বিচিটাকে আমি মশলা দিয়ে মেখে রেখে দিয়েছি, এবার বিচিটাকে দিয়ে দিলাম। দিয়ে এবার একদম লো আঁচে বিচিটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এটা কিন্তু ছোট থেকে বড় সবাইকে যদি এভাবে বিচিটা ভেজে দেওয়া যায়, সবাই কিন্তু পছন্দ করবে আর এবং একদম চেটেপুটে খাবে। একটা মুখরোচক খাবার এটা কিন্তু। এটা বিকেলে কিন্তু চায়ের সঙ্গেও কিন্তু ভেজে খাওয়া যাবে, খুবই মজার। আজ থেকে কিন্তু আর ফেলে দেবেন না এই বিচি। এভাবে যদি বিচিটা মশলা বিচি এভাবে যদি ভেজে খাওয়া যায়, খুবই মজার একটা রেসিপি। এখন আস্তে আস্তে একদম লো আছে, এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিব। কখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে? যখন দেখবেন যে পটপট করে ফুটছে একটা একটা করে, তখন জানবেন যে ভাজা হয়ে গেছে। আর গাটা কিন্তু একটু লাল হয়ে আসবে, তখন জানা যাবে যে এটা ভাজা হয়ে গেছে। মাছালা এই মিষ্টি কুমড়ার ভাজিটা খুবই মজা লাগে। একবার হলো তৈরি করে আমাকে একটা কমেন্ট করে জানাতেই পারেন যে আসলে কেমন হয়েছিল। আর আজকে থেকে অবশ্যই আর মিষ্টি কুমড়ার বিচি কিন্তু ফেলে দেবেন না। যারা ফেলে দেন তাদেরকে বলছি, আর যারা জানেন তারা তো খাবেনই এইভাবে। তাহলে আমার রান্নার যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায়। আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। গাটা কিন্তু লাল হয়ে গেছে আর পটপট করে ফুটতেছিল, তখন আমি কিন্তু নামাই নিলাম এটা। তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহ করে। অবশ্যই একটা লাইক দিয়ে আমার রান্নাটা দেখা শুরু করবা। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও রান্নাটা যখন দেখতে আসবা। আর বিচিটা কিন্তু ভাজা হয়ে গেছে। খুবই একটা লোভনীয় খাবার, একদম চটপটা, খুবই ইজি রেসিপি, একদম তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ঝামেলা ছাড়াই। তোমাদের কাছ থেকে একটু দেখাই দিই কত মজার। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আবার কোনো নতুন রেসিপির সাথে